কোটা সংস্কার আন্দোলনে গাজীপুরে নিহত যুবলীগ কর্মী হামিদুল ইসলাম জুয়েল মোল্লার পরিবারে নেমে এসেছে ঘোর অন্ধকার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে শোকস্তব্ধ বাবা বারেক মোল্লা ঝাপসা চোখে তাকিয়ে থাকেন ছেলের কবরের দিকে। সরকারের কাছেই হত্যাকাণ্ডের বিচার চেয়েছে জুয়েলের পরিবার। গাজীপুর সংবাদদাতা খায়রুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন কানিজ নুসরাত। গাজীপুরের বোটবাজার চান্দুরা গ্রামের হামিদুল ইসলাম জুয়েল মোল্লা পরিবারের হাল ধরতে গিয়ে লেখাপড়া শেষ করা হয়নি। ঠিকাদারি করে সংসার চালাতেন তিনি। যুক্ত ছিলেন আওয়ামী যুবলীগের রাজনীতির সাথে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গেল 19 জুলাই উত্তরায় বাংলাদেশ মেডিকেলের সামনে নির্মমভাবে হত্যা করা হয় তাকে। গাছে ঝুলিয়ে রাখা হয় জুয়েলের দেহ। বৃদ্ধ বাবা বারেক মোল্লার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল জুয়েল। রান্না করে বাবাকে খাবার খাওয়ানো, গোসল করানো সবই করে দিতেন একমাত্র ছেলে। বাড়ির উঠোনে চিরনিদ্রায় শায়িত ছেলে। ঘরের বারান্দায় কখনো বা জানালা দিয়ে ঝাপসা চোখে তাকিয়ে থাকেন তার কবরের দিকে। আমার একমাত্র এক সন্তান আছিল। এই সন্তান আমার চালাইতো, খাইতাম ফিরতাম। আমার দেখবার মতন কেউ নাই। আমি সরকারের কাছে আমি হক বিচার, ন্যায্য বিচার চাই। আমি একমাত্র ভাই হারিয়ে শোকে বিহ্বল তার দুই বোন। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে বিচার চেয়েছেন তারা। এমনভাবে নির্মমভাবে জোরে খুন করছে যে কোনো জায়গা ছিল না। আমার মানিককে এতভাবে খুন করছে, গিয়ে দেখি শুধু বডিটাই পড়ে আছে, আর কিছু। কোনো পশুরও মানুষ এভাবে মারে না। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সবারই অপরাধীরা চিহ্নিত করে তাদের সাজাটা যেন দেওয়া হয়। জুয়েলের মৃত্যু কাদায় প্রতিবেশীদেরও। আদামরা কইরা পরে এটারে উঠাইছে গাছে ফাইবার তার দিয়া, সেই তার দিয়া উঠাইয়া আবার গাছেতে চেনকুপ্পার মতন সাইরা দে মাথাটারে চ্যাপটা বানিয়ে ফেলেছে। এলাকাবাসী যাকেই জিজ্ঞেস করেন ওনার মতো আন্তরিক এবং ওনার মতো একজন ভালো মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। জুয়েল হত্যার ঘটনায় এখনো কোনো মামলা করেনি তার পরিবার। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।